প্রধানমন্ত্রী মিছিল করেননি। 2024-এর 22 জানুয়ারি মমতা ব্যানার্জি রাম মন্দিরের বিরুদ্ধে উদ্বোধনের দিন মিছিল করেছিল। ছি মমতা, ছি ছি মমতা, ছি। আজকের এই কর্মসূচিতে আপনারা দলে দলে যোগ দিয়েছেন। শুধু আপনারা নন, রাস্তার দুদিকে সাঁইথিয়া শহর ভয় কাটিয়ে রক্তচক্ষুকে উপেক্ষা করে তারা বেরিয়ে এসে হাত নেড়ে নমস্কার করে হাসি মুখে ভারতীয় জনতা পার্টির গৈরিক সেনাদের এই মিছিলকে বরণ করে নিয়েছেন। তাই আমি সকলকে, আমার দেবতুল্য কার্যকর্তা, সাঁইথিয়ার জনতা, জনগণ, গণদেবতা জনার্দনকে আমি আমার অন্তর থেকে শ্রদ্ধা জ্ঞাপন করি। মঞ্চে উপবিষ্ট আছেন মান্যবর জেলা সভাপতি, বীরভূম সাংগঠনিক জেলা ধ্রুব সাহা মহোদয়, বোলপুর সাংগঠনিক জেলার মান্যবর সভাপতি সেবাপদ মন্ডল মহোদয়, আমাদের রাজ্য ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক তরুণ নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, আমাদের রাজ্যের বর্ষিয়ান নেতা এবং ভারতীয় জনতা পার্টির যারা প্রতিষ্ঠা লগ্নের কর্মী সমর্থক, তাদের নয়নের মণি সম্মানীয় শ্রদ্ধেয় দুধ কুমার মন্ডল মহোদয়, আমাদের বোলপুর জেলার প্রাক্তন সভাপতি আমাদের সন্ন্যাসী মন্ডল মহোদয়, ভারতীয় জনতা পার্টির রাজ্যের অন্যতম মুখপাত্র বোন কেয়া ঘোষ মহোদয়া, আমাদের রাজ্যের অত্যন্ত তরুণ জনপ্রিয় বিধায়ক দুবরাজপুর সর্বভারতীয় যুব মোর্চার সহ সভাপতি সাথী অনুপ সাহা, আরেক প্রাক্তন সভাপতি প্রণম্য নির্মল মন্ডল মহোদয়, আমি এদের প্রত্যেককে অভিনন্দন, কৃতজ্ঞতা জানাই। আমি ধন্যবাদ জানাই সাঁইথিয়া মন্ডলের কনভেনার সাহেব চক্রবর্তীকে, সাঁইথিয়া থেকে জেলা কমিটির জিএস উদয় শঙ্কর ব্যানার্জি, ভাইস প্রেসিডেন্ট কৃষ্ণকান্ত সাহা, আমাদের এখান থেকে কনভেনার শিবনাথ সাহা, সেক্রেটারি বিশ্বজিৎ সাহা সহ আমাদের অসংখ্য মহিলা নেতৃত্ব, প্রত্যেককে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আপনারা জানেন আজকের কর্মসূচির নাম পরিবর্তন সংকল্প যাত্রা, কারণ আগামী কয়েক মাসের মধ্যে এই রাজ্যের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সাধারণ নির্বাচনে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে পশ্চিম বাংলার হিত গৌরব ফিরিয়ে আনার জন্য পশ্চিম বাংলায় 15 বছর তৃণমূলের রাজত্ব, 34 বছর বাম রাজত্ব, পশ্চিম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য, সংস্কৃতি, পশ্চিম বাংলার শিক্ষিত বেকার যুবক যুবতীর মুখে হাসি ফুটিয়ে কৃষক থেকে শুরু করে পশ্চিম বাংলার সমস্ত মানুষকে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা পরিবর্তন সংকল্প যাত্রায় নেমেছি। এই কর্মসূচি শুরু করেছিলেন জুলাইয়ের 4th সপ্তাহে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তিনি একাধিক জায়গায় দুর্গাপুর সহ কর্মসূচির মধ্য দিয়ে পরিবর্তন সংকল্প যাত্রা কেন প্রয়োজন তা সে কথা বাংলার মানুষকে বলে গেছেন। নরেন্দ্র মোদীজি বলেছেন এই রাজ্যে এমন একটি সরকার রয়েছে যে সরকার কেন্দ্রীয় সরকারকে সহযোগিতা করে না, রাষ্ট্রের সুরক্ষাকে সহযোগিতা করে না, যে সরকার প্রত্যেক পদে পদে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করা ছাড়া অন্য কোনো এজেন্ডা নেই। মোদীজি বলছিলেন 61টা রেল প্রজেক্টের জন্য জমি দেয়নি এই সরকার। এই সরকার হাসিমারা থেকে কলাইকুণ্ডা একাধিক এয়ারপোর্টের জন্য
এই সরকার ফ্রেট করিডোরের জন্য জমি দেয়নি। এই সরকার নরেন্দ্র মোদীজি বলেছেন যে ৯১,০০০ কোটি টাকা আমার কাছে আছে, শুধু জমি না দেওয়ার জন্য আমি পশ্চিমবঙ্গে এই টাকাগুলো দিয়ে পশ্চিমবঙ্গের সার্বিক যে উন্নয়ন, রেলপথে, রাজপথে, বিমানবন্দরে, সমুদ্র বন্দরে আমরা করতে পারছি না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।